ছাত্রছাত্রীদের সুবিধার্থে 2023 ফিজিক্যাল সায়েন্সের অ্যান্সারটা আপলোড করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটি ওজন স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে? তবে সিএফসি 1 2 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে পিবি এর মান কত? তাহলে 1 মোল মানে হচ্ছে 2 গ্রাম, তাহলে 4 গ্রাম 1 মোলের ক্ষেত্রে হয় পিবি সমান এনএফটি, মানে পিবি সমান 8টি, তাহলে 2 মোলের ক্ষেত্রে 2 হবে বি একটা। সি কার্বনের হচ্ছে হবে এটা 32 গ্রাম, কারণ সি প্লাস ও টুর আণবিক ভর হচ্ছে 32। তরলের কত প্রকার? তাপীয় প্রসারণ 2 প্রকার, আপাত এবং প্রকৃত। 1.5 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পরিচালনার ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো লাল বর্ণের। অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? তাহলে 45 ডিগ্রি হবে। পরিবাহিতাঙ্কের একক মো, মিটার টু দি পাওয়ার -1। এটা একটা অঙ্ক। বিভব প্রভেদ আমরা জানি, যদি অঙ্ক করি তাহলে ভি সমান আইআর, তাহলে এখানে মান বসে দিলে হয়ে যাবে। আই হচ্ছে 0.2 আর আর হচ্ছে 40, তাহলে হচ্ছে 8.0 ভোল্ট, 8 ভোল্ট। নেক্সট, আলফা বিটা গামা রশ্মি, তাহলে আলফা রশ্মি বেতন ক্ষমতা সবচেয়ে কম, তাহলে বলে যে সঠিক ক্রম এখানে দেখতে পাচ্ছি গামা গ্রেটার দেন বিটা, গামা দেন আলফা। এটা হবে দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে 18টি মৌল থাকে। প্রথম পর্যায়ে 2টো, দ্বিতীয় পর্যায়ে 8, 8, 18, চতুর্থ পর্যায়ে 18। ক্যালসিয়াম অক্সাইড সিএ 2 ইলেকট্রন বর্জন করে, অক্সিজেন পরমাণু 2টি গ্রহণ করে, তাহলে 2 হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট এবং ফ্লোরোসেন্সে কী যোগ করা হয়? বিশুদ্ধ অ্যালুমিনা। নাইট্রোজেনের গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। জিঙ্ক ব্লেন্ড সংকেত ZNS। অ্যালকোহল CH3CH2OH। বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম নাইট্রোজেন অথবা অক্সিজেন, যেটি গ্রিনহাউস গ্যাস নয়, কারণ অবলিত রশ্মি শোষণ করতে পারবে না। এবার স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন? বায়ু দূষণ কম ঘটায় বা বায়ু দূষণ ঘটায় না, এবং শক্তির উৎস শেষও হয় না। আর কয়লার নমুনা তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি, অর্থাৎ 1 কেজি কয়লা সম্পূর্ণভাবে দহন ঘটলে 30,000 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। এটা হবে কোনো চাপে নির্দিষ্ট গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতা আয়তন যদি V0 হয়, আর চাপ অপরিবর্তিত উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? তাহলে বৃদ্ধি হবে V0/273। বলে যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে এবং 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত। অনেক ছাত্রী ভুল করবে, কারণ হচ্ছে সমায়তন গ্যাসে অ্যাভোগাড্রোর সূত্র একই চাপ উষ্ণতায় সমায়তন গ্যাসে সমান সংখ্যক অণু। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে যদি X ধরি, তাহলে 4 লিটার আয়তন 4 গুণ হচ্ছে, তাহলে অণুর সংখ্যাও 4 গুণ থাকবে। তাহলে X/4X যদি ধরি, তাহলে এটা হচ্ছে 1/4। আর কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণকের মান সেলসিয়াস এবং কেলভিন স্কেল একই হয়, ইয়েস অথবা হ্যাঁ লিখবে। আর 3টেকে যদি তাপ পরিবাহিতাঙ্কে নিম্নক্রমে সাজাই, বলেছে নিম্নক্রম মানে সবথেকে বেশি হিরে, রূপো, লোহা। উত্তল দর্পণের একটি ব্যবহার বাস, লরি, মোটর সাইকেলে ভিউ ফাইন্ডার হিসাবে, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলন হিসাবে। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? মুখ্য প্রকাশের মধ্য দিয়ে যায়। একই দৈর্ঘ্য প্রস্থের বিশিষ্ট লোহা তামাত্তরের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে কী পরিমাণ সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? উত্তর হবে না, কারণ উপাদান আলাদা। একই ধাতু পরিবাহের ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আইভি লেখচিত্রটি অঙ্কন করো। দেখতে পাচ্ছ যে I ভার্সেস V প্লট করলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর পারমাণবিক শক্তির একটি ব্যবহার বিদ্যুৎ শক্তি উৎপাদনে। গামা রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ম্যাচিংটা সহজ। ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম, ইনবারের যে ধাতু সবথেকে বেশি থাকে আয়রন, ক্ষার ধাতু পটাশিয়াম, আয়রনের মরিচালাতে যে ধাতুর উপলব্ধ হয় জিঙ্ক। বলেছে মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্য আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভব হয়, সত্য। যেমন NaCl যৌগে একটা Na+, 6টা Cl- এবং একটি Cl- 6টি Na+ দ্বারা পরিবেষ্টিত হয়ে আয়নীয় যৌগ গঠন করে। তড়িৎ বিশ্লেষণে পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে তড়িৎদের ভর বৃদ্ধি হয় ক্যাথোডের। রূপোর উপর তড়িৎ বিশ্লেষণ কীভাবে করে? গোল্ডের তড়িৎ বিশ্লেষণ পটাশিয়াম অরোসায়ানাইড।
তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ পরিবহন করে কি আয়ন। নাইট্রোজেন কেন নিষ্ক্রিয়, এটি কারণ নাইট্রোজেনের যে ট্রিপল বন্ড থাকে এই ত্রিবন্ধনটি দৃঢ় হয়, নাইট্রোজেনকে বিয়োজিত করে 2N পরিণত করতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন, এই জন্য এটি নিষ্ক্রিয় হয়। ইউরিয়ার উৎপাদনে অপর উপাদানটিকে, একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি অ্যামোনিয়া। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া নাইট্রিক অক্সাইড বা NO তৈরি হয়। বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, CH3CH1CH2 ইফেক্ট নেমে হচ্ছে প্রোপেন। কীভাবে চারটি যোজ্যতা বিন্যস্ত থাকে, চতুস্থলকের চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয় এবং বার্নিশের দ্রাবক রূপে মানে রেডিয়েটেড স্পিরিটের ব্যবহার বার্নিশের দ্রাবক রূপে স্টোভ, স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে। এরপরে বাকি খ বিভাগ এবং গ বিভাগে উত্তর করে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।